কোটা বিরোধী আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনেও কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। সড়ক বন্ধ করে আন্দোলনের বিপক্ষে যেমন অবস্থান রয়েছে, তেমনি এর যৌক্তিক সমাধানও প্রত্যাশা করেন ভুক্তভোগী সাধারণ মানুষ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচি। সোমবার বিকেল 4টার পরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থী সহ চাকরি প্রত্যাশীরা। প্রায় 3 ঘন্টার এই অবস্থান কর্মসূচিতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানী। বেশিরভাগ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিস ফেরত মানুষ। সড়কে যানবাহন বন্ধ থাকায় পায়ে হেঁটে গন্তব্যস্থলের পথ ধরতে বাধ্য হন অনেকেই। এটা সরকার একটা ব্যবস্থা নেওয়া দরকার, যেটাই করে, কারণ জনগণের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া দরকার। রিক্সা তো দাম নিতেছে অনেক। আন্দোলনে কিসের জন্য আমরা তো কিছুই জানি না। হঠাৎ বাসাতে বেরিয়েছি, এখন যাবো আমরা বাসায় যাবো, এখানে এখন রাস্তাগুলো বন্ধ। যে আন্দোলনই হোক, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে তো আর আন্দোলন হয় না। শিক্ষার্থীদের এই অবরোধের মূল কেন্দ্রস্থল রাজধানীর শাহবাগ হলেও এর প্রভাব পড়েছে আশপাশের সব এলাকাতেই। অবরোধের পুরোটা সময় ছিল যানবাহনের দীর্ঘ সারি। রোববারের অভিজ্ঞতায় সোমবার দুপুরের পর থেকেই রাজধানীতে যানবাহনের চাপ কম ছিল। তারপরেও যারা বের হন, ভোগান্তিতে পড়তে হয় তাদের। এমন আন্দোলনের যৌক্তিক সমাধান প্রত্যাশা সবারই। কারণ এইভাবে মানুষের ভোগান্তি আমরা নাই কারণ বাজার থেকে আসছে, আরো তো অনেকজন অনেক জায়গা থেকে আসছে। এভাবে মানুষ দিন শেষ কাজ শেষ করে এখন বাড়ি ঘরে যাবে, সেই জায়গায় এখন রাস্তার ভিতরে বসে রয়েছে। সমাধান চাই, এরকম রাস্তাঘাট বন্ধ থাকলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা চলাফেরা করবো না। আগে আমাদেরকে রায়টা তাড়াতাড়ি দিয়ে দাও। আমাদের পক্ষ হইলে ওয়েল, বিপক্ষ হইলে পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। হয় প্রধানমন্ত্রীর কাছে যাব, রাষ্ট্রপতির কাছে যাব, অথবা আবার রিভিউ আপিল করবো। আমরা রাস্তা অবরোধ করে জনসাধারণের ভোগান্তি করে তো তাদের কোনো উপকার হবে না। এদিকে সড়ক অবরোধের প্রভাব পড়েছে মেট্রো রেলে। অন্যান্য দিনের তুলনায় সোমবার বিকেলেও সেখানে যাত্রীচাপ ছিল ব্যাপক। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।